ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বললেন যে ফিরে আসো তোমার রবের দিকে। ওয়া আসলিমু লাহু, এবং আত্মসমর্পণ করো বিনা শর্তে, বিনা শর্তে আত্মসমর্পণ করো যে আল্লাহ আর জীবনে কখনো অন্যায় করবো না। এইটা হলো বিনা শর্ত। আর শর্ত হলো যে আল্লাহ 10-12 বছর এই সুদের সাথে লেনদেন চলছে আমার, আর 10 বছর করবো বা 5 বছর করবো, আর 1 বছর করবো, এরপরে আমি হজ করে আসবো। এটা হলো শর্ত। আর বিনা শর্তে আমি সুদ ছাড়বো এখন এই মুহূর্ত থেকে, আর একটি টাকাও আমি সুদের খাবো না, এটা হলো বিনা শর্ত। কিন্তু আপনি যখন শর্ত দিবেন যে আল্লাহ 2 বছর 1 বছর বাচ্চাটা বড় হোক, মেয়েটা বিয়ে দিই, এরপরে আমি একবারে হজ করে আসবো, এইটা হলো শর্ত দিয়ে। আল্লাহ বললেন ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। এবং এইটা করার সময় আছে একটা নির্দিষ্ট, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, তোমার আযাব আসার আগেই করো। মানে আযাব মানে এখানে মৃত্যু, মৃত্যু আসার আগেই করো। 2 বছর পরে সুদ ছেড়ে দিবে, এই 2 বছরের মধ্যে যে মৃত্যু আসবে না এমন কোনো গ্যারান্টি আছে ভাই? এমন কোনো গ্যারান্টি নেই। সুতরাং মৃত্যু আসার আগেই, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, মৃত্যু আসার আগেই ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো বিনা শর্তে আল্লাহর কাছে দাঁড়ায় যাও। মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। একটি হাদিসে এসেছে যে যেই ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়ালো, রাত্রে কিয়ামুল লাইল করলো, দাঁড়ায় ইবাদত করলো, রাত্রি জাগরণ করলো, ওই ব্যক্তির আগে পরের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এবং ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আগের যে গুনাহগুলো ছিল এই গুনাহগুলো নেকি দিয়ে আল্লাহ পরিবর্তন করে দেয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে আরো বলেছেন ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি মান হুরিমা ফাকাদ হুরিম মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যেই ব্যক্তি এই রমজানের কল্যাণ থেকে, লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো, মান হুরিমা খায়রাহা, এই কল্যাণগুলো থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, ফাকাদ হুরিম, তাকে পৃথিবীর সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হলো, নাউযুবিল্লাহি মিন যালিক। যত ধরনের কল্যাণ আছে দুনিয়ায়, সব ধরনের কল্যাণ থেকে সে বঞ্চিত হলো। এখানে আরবি ফাকাদ হুরিম, মাহরুম, মাহরুম থেকে এই হুরিম এখানে এসেছে এমন একটা কথা যে সে হতভাগা, সব থেকে সে বঞ্চিত। দুনিয়ার যত প্রকার কল্যাণ আছে সব কল্যাণ থেকে সে বঞ্চিত। যেই ব্যক্তি রমজানের এই কল্যাণ থেকে অথবা কদরের কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, এই জন্য আমাদের কাছে কোনো সুযোগ নাই ভাই। আমি কালকেও এই কথাটি বলেছি, আমাদের কাছে কোনো অপশন নাই। অপশন একটাই যে আমাদের মাপ নিতেই হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে মাপ পাইতেই হবে। আবার একটা রমজান যে আমরা পাবো আর কোনো নিশ্চয়তা নাই, জীবনে পেতেও পারি নাও পারি। পাইলেও আজকে আমি সুস্থ আছি, পরের রমজানে আবার একটা পা না থাকতে পারে, শরীরটা প্যারালাইজড হয়ে যেতে পারে। ইবাদত বন্দিকে আজকে করলাম না, পরের বছর রমজানে আমি করতে পারবো কিনা এর সুযোগ নেই। হয়তো আল্লাহ বাঁচায়ও রাখলেন কিন্তু ইবাদত করার সুযোগ দিলেন না, পেরেশানিতে রাখলেন, হসপিটালে ঘুরতেছেন রাতটা। সুযোগ থাকতে কেউ আমরা এই সুযোগগুলো ছাড়বো না। দেখা যাচ্ছে যে কালকে আপনারা অনেকেই রাত্রে এখানে এসেছিলেন ইবাদত বন্দিগি, এখানে রাত্রে 1টা থেকে 1টা 15 থেকে 2টা 15 পর্যন্ত রাত্রে নামাজ হয়েছে। অনেক মানুষ আসছিলেন, অনেক আন্তরিকতার সহিত আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি হয়েছে। আশা করা যায় আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন, কিন্তু অনেকেই আসেন নাই। আর যারা এসেছিলেন, যদিও ঘোষণা ছিল না এই জন্য অনেকে আসেন নাই, এই ব্যক্তিগুলো আপনারা মনে করবেন না যে আজকেই শেষ। আর একটা রজনী আপনাদেরকে আমি অনুরোধ করব, 29-এর রাত্রে আপনারা ইবাদত বন্দিগি করবেন। 27 তারিখে যে সবে কদর হয়েছে এর কোনো নিশ্চয়তা নাই, এটা হয়ে যেতেও পারে, আবার 29 তারিখের জন্য বাকি থাকতেও পারে। আল্লাহ পাক জানেন, ভালো জানেন, আল্লাহু আ'লাম। সুতরাং আমরা ঈদের আগের দিন রাতেও খুব আন্তরিকতার সহিত ইবাদত করব। ঈদের আনন্দে আমরা এই রাতটা কেউ মিস করব না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো একটা সূরা এই কদর সম্পর্কে দিয়েছে।
কত সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছি। এখন ঈদের নামাজ, আমাদের ঈদুল ফিতর, ঈদুল ফিতরে যখন যায় মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দেয়। ফাকালা বা হা, আরবি এমন একটা শব্দ, বা হা, আল্লাহ গৌরবের সাথে বলে ফেরেশতাদের, মালাইকাতিহিম, ফেরেশতাদের বলে যে ফেরেশতারা, যেই ব্যক্তি সারাদিন পরিশ্রম করে, ওই ব্যক্তি যখন রাত্রে মালিকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে যায়, তখন ওই ব্যক্তির কি পাওয়া উচিত? ফেরেশতারা বলে যে সারাদিন যেহেতু সে পরিশ্রম করেছে, তার প্রাপ্য মজুরি তাকে দিয়ে, তাকে সন্তুষ্ট করে মালিকের উচিত তাকে বিদায় করে দেওয়া বাড়ির জন্য। আল্লাহ পাক পরে ফেরেশতাদের বললেন, আমার যে বান্দাগুলো সারা মাস আমি হুকুম করেছিলাম রোজা রাখতে, আজকে ঈদের দিন তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর দিতে দিতে বের হচ্ছে, এদের কি পাওয়া উচিত? ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছে। এখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ যে মালিক সেই তো ভালো জানে, যে মালিক সেই তো ভালো জানে, যে দিন মজুরটা রাখছে সে ভালো করেই জানে তার কি চুক্তি ছিল। এই কামলা বলে আমাদের এলাকায়, আপনাদের এখানে কি বলে? কামলা শব্দটা বোঝেন না আপনারা? একজন দিন মজুর রাখছে, একজন ব্যক্তি সারাদিন কাজ করছে, ওই ব্যক্তির সাথে মালিকের একটা চুক্তি আছে যে 500 টাকা বা 1000 টাকা তোমাকে দেওয়া হবে। সারাদিন কাজ করে যখন সে বাড়িতে চলে যায়, ওই ব্যক্তিকে তার প্রাপ্য বোঝাই দিয়া মালিক ছেড়ে দেয়। ফেরেশতারাও এরকমভাবে উত্তরটা ওই রকমভাবে দিলেন যে মালিক ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, সারা মাস যারা আমার হুকুম মান্য করেছে, রোজা রেখেছে, আজকে তাকবীর দিতে দিতে ঈদগাহ ময়দানের জন্য বের হয়েছে, আমি আমার বান্দাদের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে তাদেরকে নিষ্পাপ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ করলেন না, আল্লাহ নিষ্পাপ করে দিলাম। এখন তো তারা ব্যালেন্স শূন্য হয়ে গেল। আগে পাপ ছিল, এখন পাপ নাই, পাপও নাই, নেকিও নাই, তার মানে 0-0। আল্লাহ এখন এরপরে আবার একটা কথা বললেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই যে আগে পাপ করেছিল, সাইয়্যাতিহিম হাসানা, ওই সব পাপগুলো আমি আবার নেকিতে রূপান্তর করে দিলাম। সুবহানাল্লাহ। এর মানে আপনি শূন্য নয়, আবার পাপীও নয়, আপনার আমলনামা ভর্তি, আর এইটা শুধু নেকি দিয়ে আর সওয়াব দিয়ে। সুবহানাল্লাহ। আমরা পাপ কি কম করছি? কেউ পাপ তো অনেক করছি। দেখেন, যত পাপ করছেন আল্লাহ তাআলা এখানে আশাও দিলেন পাপের প্রতি, কিন্তু আমি আবার উৎসাহিত করছি না যে পাপ যে বেশি করছে তার নেকিও বেশি হচ্ছে। আপনি পাপ করলেন, কিন্তু আপনি যে এই সুযোগটা পাবেন ক্ষমা, এইটা তো গ্যারান্টি আমাদের নাই। কিন্তু যদি আমরা রাখতে যারা পেরেছি রোজা, তাদের জন্য এই সুসংবাদ। এখন আসলে কিছু মানুষ রাখতে পারে না, তাদের জন্য যদি ঈদগাহ ময়দান চলে আসে, তাদের তকদিরে যদি আসে, যদি এই সুযোগ আল্লাহ পাক দেন, ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করার সুযোগ, এই ডাক আল্লাহ দিয়েছেন, এটা যারা অ্যাকসেপ্ট করবে তারা বিনা শর্তে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, মনে করেন এই সুযোগ চলে আসছে তাদের কাছেও, যারা রাখছে রোজা আর যারা রাখে নাই। এখন যারা রোজা রাখে নাই এরা তো হতাশ। এরা যদি আন্তরিকতার সহিত ইজা দাআ, জীবনের এমন পর্যায়ে পৌঁছে গেছে যে একবারও ক্ষমা চাওয়ার সুযোগ তাদের হয়েছে, আল্লাহ তাআলার কাছে যদি কান্নাকাটি করে আল্লাহর কাছে নিঃশর্তভাবে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যাদেরকে আল্লাহ এই নিয়ামত দান করেছে, ওদের সাথে সাথে যারা রাখতে পারে নাই কিন্তু আন্তরিকতার সহিত আল্লাহর কাছে তওবা করছে যে আল্লাহ, আমার জীবনে যদি কোনো রমজান আসে আমি আর কোনো রমজানের দিন মিস করব না, আমার জীবনে যদি কোনো রমজান আসে আমি আর কোনো দিন তারাবি মিস করব না, আর কোনো দিন আমার জীবনে সামনে আমি এখন ফজরে অবস্থান করছি, জোহরের আযান যদি আমার জীবনে আসে আমি আর জীবনে নামাজ মিস করব না। আজ থেকে যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিন নামাজ মিস করবো না, কোনোদিন রোজা মিস করবো না, তোমার কোনো হুকুম অমান্য করবো না। ওয়া আসলিমু লাহু,
এইভাবে যদি আত্মসমর্পণ করে, ওই যাদেরকে আল্লাহ মাফ করছে, ওই পুরস্কার দিয়েছে সারা মাস পরিশ্রম করার জন্য, ওদের সাথে সাথে ইখলাসের সহিত যারা তাওবা করবে তাদেরকেও আল্লাহ এই পুরস্কারে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। সুতরাং কেউ আমরা নিরাশ হব না, শুধুমাত্র আমাদের প্রয়োজন হলো আন্তরিকতা। আমাদের আন্তরিকতার সহিত আমরা আল্লাহর কাছে তাওবা করব এবং নিঃস্বার্থভাবে যে আমার সামনে এখন জহরের নামাজ হচ্ছে, জুমার নামাজ হচ্ছে, আসরের নামাজ আমার সামনে, এই আসর থেকে নিয়ে শুরু করে জীবনে যত আজান হবে আমার জীবনে, আমি কোনোদিন মসজিদে না যেয়ে থাকবো না। আমি প্রত্যেক আজানের সাথে মসজিদে যাব এবং নামাজ পড়ব, যেখানেই থাকি আমি আল্লাহর হুকুম মান্য করব। এই আন্তরিকতা নিয়ে আমাদেরকে তাওবা করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রমজানে যাদের মাফ করেছে তাদের কাতারে আমাদেরকে শামিল করে নেয়। আমরা সবাই পড়ি আমিন। আমি আপনাদেরকে দুইটা ঘোষণা দিয়ে সুন্নত পড়ার জন্য সময় দেব।